এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। কি হলো? সকাল সকাল কীর্তনকে চালিয়েছে বাড়া। সকাল সকাল ঘুমটার পুরো গার মেরে দিল। না, এত আওয়াজে কি ঘুমানো যায়? কোন চোদনা যে সকাল সকাল এত জোরে কীর্তন চালালো বাড়া, কে জানে। না, গিয়ে দেখে আসি তো কার এমন সকাল সকাল ঠাকুর ভক্তি জেগে উঠেছে। কি বাড়া, এখানে কি হচ্ছে? এই তো কীর্তন শুনছি। কেন, কি হয়েছে? কীর্তন শুনছো মানে? এটা কি বাড়া কীর্তন শোনার সময়? এত সকালে সবাই ঘুমোচ্ছে না? তোমার জন্য বাড়া আমার ঘুমটা ভেঙে গেল। তোর সকাল দুপুর 12টায় হয় বলে কি সবার সকাল দুপুর 12টায় হবে নাকি? শুয়ারের বাচ্চা, ঘড়ির দিকে তাকিয়ে দেখ, সকাল 10টা বেজে গেছে। 10টা বাজে তো কি হয়েছে? আমি তো ঘুমোচ্ছিলাম, আমার ঘুমটা তো ভেঙে গেল। আর এইসব টিভি ফিভি কোথা দিয়ে জোগাড় করেছো? আরে কোথাও থেকে জোগাড় করিনি, কাল রাতে এই টিভি আর ডিভিডিটা কিনে নিয়ে এসেছি। কি, তুমি এইগুলো কিনে নিয়ে এসছো? কই, কাল রাতে তো আমি কিছু দেখলাম না। প্রত্যেকদিন রাত 12টার সময় যদি ঘরে আসিস তাহলে কি বাল করে দেখবি বাড়িতে কি হয় আর না হয়? তা এইসব কিনলে টাকা পেলে কোথায়? ওই তো কোম্পানিতে ভালো কাজ করেছি তাই বোনাস দিয়েছে। কি বোনাস দিয়েছে মানে? দুদিন আগেই তো দুর্গাপূজায় বোনাস দিল, আবার 1 মাস যেতে পারলো না আবার বোনাস দিল। হ্যাঁ, আসলে আমি ভালো কাজ করেছি তো তাই আবার বোনাস দিয়েছে। ধপ মারার জায়গা পাও না? আমাকে কি তোমার বোকাচোদা মনে হয়? শুয়ারের বাচ্চা, কি বললি তুই? শোনো, তোমার এই বোনাস কোথা থেকে আসে সেটা আমি ভালো মতো জানি। যেদিন কোম্পানির কাছে ধরা পড়বে সেদিন গার মারাবে। A few moments later. কি হলো বাড়া? তুমি আবার এই বালছাল চালিয়েছো? হ্যাঁ চালিয়েছি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি বাড়া বাড়িতে কাউকে থাকতে দেবে না নাকি? তোমার কীর্তন শুনতে মন চেয়েছে, তুমি আস্তে সাউন্ড দিয়ে শোনো, এত জোরে চালানোর কি আছে? শোন, এই বাড়িটা আমার টাকায় কেনা, আর এই টিভি আর ডিভিডিটাও আমার টাকায় কেনা, তাই আমার যেমন ইচ্ছে করবে সেরকম চালাবো। তোর যদি প্রবলেম হয় তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি ফুল সাউন্ড দিয়ে কীর্তন শুনবো। ঠিক আছে, তুমি ফুল সাউন্ড দিয়ে শোনো, আমি বাড়া চললাম। যেদিন কানের পোঙা মারা যাবে সেদিন বুঝবে। এই সিনেমা হলে একটা ভালো সিনেমা দিয়েছে, দুজনে দেখতে যাবি নাকি? দুজনে মানে? আমরা তো এখানে 3 জন আছি, গেলে আমরা 3 জনই যাব। দুজন যাব কেন? না না, 3 জন না, ফুটোও তো আছে, তাহলে আমরা 4 জন হবে। হ্যাঁ বাড়া, ফুটোও তো আছে, গেলে আমরা সবাই মিলেই যাব। কি নাম সিনেমাটার? আরে বোকাচোদা, সিনেমাটার নামই দুজনে, গেলে আমরা সবাই মিলেই যাব। ও, সিনেমাটার নামই দুজনে? ঠিক আছে, তাহলে ফুটো আসুক, ফুটো আসলে তারপর সিনেমাটা দেখতে যাওয়ার প্ল্যান করবো খানি। ওই তো ফুটো চলে এসছে। কি রে বাড়া, মুখটা ওরকম ছাগলের পোদের মতো করে রেখেছিস কেন? দেখ বাড়া, উল্টোপাল্টা কথা বলবি না, এক্ষুনি মাছের উপর ফেলে পোদ মেরে দেবো কিন্তু। আরে ফুটো, তুই সকাল সকাল এত খোঁচে রয়েছিস কেন? কি হয়েছে? আর বলিস না বাড়া, বাপের জন্য লাউড়া দুদণ্ড বাড়িতে থাকতেও পারি না। কেন রে, তোর বাবা আবার কি করলো? আরে সকালবেলা বাড়া ঘুমোচ্ছি, বাবারা কোথা থেকে একটা টিভি আর ডিভিডি এনে ফুল সাউন্ডে কীর্তন চালিয়ে দিয়েছে। কীর্তন চালিয়ে দিয়েছে মানে? তোদের বাড়িতে কি আজকে কীর্তন আছে নাকি? কি রে বাড়া, তোদের বাড়িতে আজকে কীর্তন আছে? কই, আমাদের কিছু জানালি না তো। আরে বোকাচোদা, আমাকে তো তোরা বলতেই দিচ্ছিস না। কীর্তন থাকলে তো তোদের জানাতামই। আমার বাপ টিভি আর ডিভিডি কিনেছে, সেটাতেই বাড়া ফুল সাউন্ডে কীর্তন চালিয়ে দিয়েছে। সকাল সকাল ঘুমটা পুরো গার মেরে দিল। ও, তোর বাবা টিভি আর ডিভিডি কিনেছে? তা কবে কিনলো? ওই তো কালকে কিনেছে। ও, কালকে কিনেছে? তুই চাপ নিস না, তোর বাবা নতুন কিনেছে তো তাই হয়তো প্রথম দিন জোরে বাজিয়েছে। কিছুদিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ পল্টুদা, তুমি ঠিকই বলেছো, নতুন কিছু কিনলে এরকমই হয়। ফুটো, তুই চাপ নিস না, কিছুদিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছুদিনের গার মেরেছে, কাল যদি আবার বাজায় তাহলে ওই ডিভিডির চোদন ঠাপ দিয়ে পুকুরে ফেলে দেবো। ও পল্টুদা, ফুটোকে বলো সিনেমা দেখতে যাওয়ার কথাটা। কি সিনেমা দেখতে যাবি? কই, আমাকে তো কিছু বললি না। আরে পল্টু শুধু সিনেমা দেখতে যাওয়ার কথাটা বললো, তুই আসিসনি বলে এখনো কোনো প্ল্যানই করিনি। তা কে কে যাবি সিনেমা দেখতে? কি নাম সিনেমাটার? ওই তো দুজনে। কি দুজনে মানে? এই বাড়া, কোন দুজন যাবি? সবাই মিলে যাবি না? আরে সিনেমাটার নামই দুজনে, সবাই মিলেই যাব। ও, সিনেমাটার নামই দুজনে? তা নায়ক নায়িকাকে? ওই তো দেব আর শ্রাবন্তীর, সেটা ভাঙ্গা হয়েছে নাকি সিনেমাটা?
কি বলছিস কি বাড়া, শ্রাবন্তী সিনেমা? তাহলে তো বাড়া দেখতে যেতেই হবে। জানিস শ্রাবন্তীকে না আমার হেব্বি লাগে, মাঝে মাঝে আমার স্বপ্নতেও আসে। স্বপ্নতে আসে মানে? তা স্বপ্নতে এসে কি করে? করে করে অনেক কিছুই করে। ওটা শ্রাবন্তী আর আমার প্রাইভেট ব্যাপার, সবাইকে বলা যায় নাকি? ওই স্বপ্নেতেই আসবে, বাস্তবে বাড়া সম্ভব না। বাস্তবে মুখে ঝামা ঘষে দেবে। দেখ পটকে, উল্টো পাল্টা কথা বলবি না, মেরে গাড় ভেঙে দেবো কিন্তু। কি তুই আমার গাড় ভাঙবি? ভাঙ দেখি ভাঙ, দেখি তোর সাথে কত দম আছে। পল্টু, এই বান্দর চোদনকে চুপ করে থাকতে বল, নাহলে গাড়ি এমন পাড়া মেরে ধরবো কেউ ছাড়াতে পারবি না কিন্তু। আরে চুপ কর, তোরা আবার এই ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা শুরু করিস না। এইসব আলবাল ক্যাচাল বাদ দিয়ে সিনেমাটা দেখতে যাওয়ার প্রোগ্রাম করছিলাম, ওটাই কর। পল্টুদা, তাহলে কখন যাবে সিনেমাটা দেখতে? সেটাই বাড়া ভাবছি, কখন যাওয়া যায়। এ বাড়া, ফুটোর বাবা তো টিভি আর ডিভিডি কিনেছে, আমরা তো ক্যাসেট ভাড়ায় নিয়ে সিনেমাটা দেখতে পারি। ক্যাসেট ভাড়া এনে সিনেমা দেখবি মানে? এ বাড়া, সিনেমাটা তো নতুন বেরিয়েছে, ক্যাসেট ভাড়া পাবি কোথায়? আরে পাওয়া যায় পাওয়া যায়, সব পাওয়া যায়। আমার চেনাশোনা একটা দোকান আছে, ওখানে সব নতুন সিনেমার ক্যাসেট পাওয়া যায়। এ পল্টু, তাহলে তো আমরা পানুর ক্যাসেট এনে পানুও দেখতে পারি। হ্যাঁ রে বাড়া, এটা তো ভুলে গেছিলাম, আমরা তো পানুর ক্যাসেট এনে পানুও দেখতে পারি। চ বাড়া, একটা পানুর ক্যাসেট এনে ফুটোদের বাড়ি গিয়ে পানু দেখি। এবারা পানু দেখবি মানে? পল্টু, কেস খাবো না তো? বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে মেরে ফেলবে। আরে না না, কেস খাবো কেন, আমি আছি তো। পল্টুদা, আমার কিন্তু খুব ভয় করছে, বাবা জানতে পারলে কিন্তু আমাকে ঘর থেকে বার করে দেবে। থাক পল্টুদা, পানু দেখতে হবে না, চলো আমরা গিয়ে সিনেমাটাই দেখি। চুদির ভাই, তুই ভয় পাচ্ছিস কেন? আমরা কি বাড়া তোদের বাড়ি গিয়ে পানু দেখবো নাকি? দেখবো তো বাড়া ফুটোদের বাড়ি গিয়ে। ফুটো, তুই চাপ নিস না, আমি আছি তো, সব সামলে নেব। এ পল্টু, তাহলে পানুর ক্যাসেট টানবি কোথা থেকে? আরে বাজারে যে রতনের ক্যাসেটের দোকান আছে না, ওই রতনের কাছ থেকেই আনবো। ওর সাথে আমার ভালো ফিল্ড আছে, কোনো চাপ নেই। এবারা রতনের দোকানে পানুর ক্যাসেট পাওয়া যায়? এটা তো ওরা জানতাম না। কই, এর আগে তো কতবার রতনের দোকানে গেছি, কখনো তো পানুর ক্যাসেট চোখে পড়েনি। আরে বোকাচোদা, পানুর ক্যাসেট কি সবার সামনে সাজিয়ে রাখবে নাকি? সব বারা লুকিয়ে রাখে, গিয়ে শুধু চাইতে হবে। চ বারা, রতনের দোকান দিয়ে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। আরে পল্টু, কেমন আছিস? এই তো রতন কাকা, ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তা এতদিন পর দোকানে, কোথায় ছিলি এতদিন? আর বলো না কাকা, লাস্ট যে তোমার কাছ থেকে টম এন্ড জেরির ক্যাসেটটা নিয়ে গেছিলাম না, ওটা বারা বাবার হাতে পড়ে গেছিল। সে কি, তোর বাবার হাতে পড়ে গেছিল মানে? তারপর কি হলো? তারপর আমার বাবা ডিভিডি বিক্রি করে দিয়েছিল, তাই আর তোমার দোকানে আসা হয়নি। ও এই ব্যাপার। তা বল, হঠাৎ আমার কাছে এলি কেন? আসলে কাকা, আমার এই বন্ধু ফুটো, ওর বাবা কালকে টিভি আর ডিভিডি কিনেছে, তাই তোমার দোকানে একটা টম এন্ড জেরির ক্যাসেট নিতে আসলাম। একটা ভালো দেখে টম এন্ড জেরির ক্যাসেট দাও তো। আচ্ছা দাঁড়া, আমি বেচে ভালো দেখে একটা ক্যাসেট দিচ্ছি। এ পল্টু, টম এন্ড জেরির ক্যাসেট নিবি মানে? টম এন্ড জেরির ক্যাসেট নিয়ে কি করবি? হ্যাঁ বাড়া, টম এন্ড জেরির ক্যাসেট নিবি কি করতে? আমরা কি এখন কার্টুন দেখবো নাকি? আরে টম এন্ড জেরিটা হচ্ছে কোড, সবার সামনে পানু বলা যায় নাকি? তা বল, কেমন টম এন্ড জেরি দেখবি, 2X না 3X? দাও না, যেটা ভালো হবে সেটাই দাও। ভালো তো দুটোই, কোনটা দেবো বল? দুটোই ভালো? তাহলে এক কাজ করো কাকা, দুটোই দিয়ে দাও, যেটা ভালো লাগবে সেটাই দেখবো। এ ফুটো, তোর বাবা চলে আসবে না তো? সেটা আমি কি করে বলবো, আসলেও আসতে পারে। পল্টুদা, ফুটোর বাবা চলে আসতে পারে, চলো এখান থেকে, পানু দেখতে হবে না। আরে দাঁড়া না লেওরা, ওর বাবা কখন না কখন আসবে, তার জন্য কি আমাদের পানু দেখা বন্ধ করবো নাকি? এবারা পানু দেখতে দেখতে যদি ওর বাবা চলে আসে, তখন কি করবি? শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ল্যাংচা আর ফটকে, তোদের দুজনের মধ্যে একজন রাস্তায় গিয়ে দাঁড়া, আর একজন ঘরের বাইরে পাহারা দে। ফুটোর বাবা যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিবি। ওরে চুদির ভাই, ভালোই তো বুদ্ধি করেছিস। আমি আর ল্যাংচা বাইরে গিয়ে পাহারা দিই, আর তোমরা ঘরের মধ্যে মজা নেবে, তাই না? ওসবের মধ্যে আমি নেই, আমি বারা ঘরেই থাকবো। আরে বোকাচোদা, প্রথমে তোরা পাহারা দে, ততক্ষণ আমরা দেখি। তারপর আমাদের দেখা হয়ে গেলে আমি আর ফুটো পাহারা দেব, তখন তোরা দেখবি। ও তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোরা যা, আমাদের দেখা হয়ে গেলেই তোদের ডাক দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর শোন, চোখ কান সব খোলা রাখবি, আমার ঢ্যামনা বাপ কিন্তু যখন তখন চলে আসতে পারে। ঠিক আছে ঠিক আছে। এলাংচা চ। নে ফুটো, চালা চালা। Naughty America.
এই গার মেরেছে, ওটা তো ফুটোর বাবা আসছে। কি রে বাড়া, চলে আসলি কেন? এ ফটকে, ফুটোর বাবা আসছে, ফুটোর বাবা আসছে। এই গার মেরেছে কি বলিস? হ্যাঁ রে বাড়া, ওই দেখ ফুটোর বাবা আসছে। এবারা তাই তো, চ চ তাড়াতাড়ি ওদের গিয়ে খবর দি। হ্যাঁ চ চ চ। এ ফুটো, ফুটো তোর বাবা চলে এসছে। এই গার মেরেছে কি বলছিস? হ্যাঁ রে বাড়া, তোর বাবা আসছে। এই পোঙা মেরেছে। এ ফুটো তাড়াতাড়ি বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর, ক্যাসেট বার কর তাড়াতাড়ি। এই তো বাড়া করছি করছি। A few moments later. এই ঘরের মধ্যে কে রে? এই কি তোরা ঘরের ভিতরে ঢুকে কি করছিস? বাল ছিচ্ছি, ছিড়বে। কি বললি শুয়ারের বাচ্চা? বাড়া দেখতে পাচ্ছ না টিভি দেখছি, আবার জিজ্ঞাসা করছো কেন? কি টিভি দেখছিস মানে? তাহলে টিভি চলছে না কেন? দেখা হয়ে গেছে তাই চলছে না। এইটুকখানি মাথায় কমন সেন্স নেই? কি বললি? আমার মাথায় কমন সেন্স নেই? বাল আছে তাহলে কি আর জিজ্ঞাসা করতে? এবারা যত, এই পাগলা চোদা বুড়োর সাথে কথা বলে লাভ নেই। এই দাঁড়া দাঁড়া, কি বললি কি বললি? দাঁড়া শুয়ারের বাচ্চা, আমাকে পাগল চোদা বলা? বাড়ি আয়, তোর গার কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। বাড়া আজকে একটুর জন্য বেঁচে গেছি। ফুটো, তোর বাবা যদি ঘরে ঢুকে ওই সিন দেখতো তাহলে পুরো কেলো হয়ে যেত। তার জন্যই তো আমি বলেছিলাম আমার ঢ্যামনাচোদা বাপের ওপর কোনো ভরসা নেই, যখন তখন চলে আসতে পারে। ভাগ্যিস ল্যাংচার ফটকে বাইরে পাহারা দিচ্ছিল, নাহলে কি হতো বলতো? কি হতো? আমার বাপ যদি জানতে পারতো যে আমরা ওইসব দেখেছি তাহলে আমাদের সবকটা সেটা ভাঙতো। কিন্তু ফুটো, পানুটা কিন্তু সেরা ছিল, আমার ধনমন সব দাঁড়িয়ে গেছিল। হ্যাঁ রে বাড়া, পানুটা হেব্বি ছিল, সবে বান্টুটা দাঁড়িয়েছিল, ভাবলাম একবার হ্যান্ডেল মারবো, কিন্তু আমার বাপ এসে পুরো গান মেরে দিল। তোরা তো তাও একটু মজা নিতে পারলি, আমরা তো বাড়া তাও পারলাম না। আরে চাপ নিস না, এর পরের বার তোরা প্রথমে দেখিস, আমি আর ফুটো পাহারা দেবো খানি। নানা পল্টুদা, আমি আর যাবো না, ফুটোর বাবা যদি জানতে পারে তাহলে আমার বাবাকে বলে দেবে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? পল্টু তো বললো যে ওরা পাহারা দেবে আর আমরা দেখবো। না না বাবা, আমি আর যাবো না, ফুটোর বাবা যখন তখন চলে আসে, আমার বাবা যদি কোনো মতে জানতে পারে আমি ওসব দেখেছি তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। হ্যাঁ বাড়া, ল্যাংচা ঠিকই বলেছে, আমার বাবা যখন তখন চলে আসে। শোন, এর পরের বার দেখলে আমার বাবা যখন কাজে চলে যাবে তখন দেখবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস, ফালতু রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, তোর বাবা যখন কাজে চলে যাবে তখনই দেখবো। শোন, এসব এখন বাদ দে, একটু মাল খাওয়ার প্রোগ্রাম করবি নাকি? কি বলছিস কি বাড়া, মাল খাওয়ার প্রোগ্রাম করবি? এ তো বাড়া সেটা বাংলা খুশির খবর। হ্যাঁ হ্যাঁ করবো করবো। ল্যাংচা, মদনের দোকান দিয়ে দুটো বাংলা নিয়ে আয় যা। পল্টুদা পয়সা? মদনকে বলবি আমার নামে খাতায় লিখে রাখতে। ঠিক আছে পল্টুদা। এ পল্টু, এরকম শুধু মুখে বসে থাকতে ভালো লাগে? যা একটা বাংলা নিয়ে আয় খাই। বাংলা খাবি? তাহলে দে, টাকা দে। বারা, টাকা থাকলে কি আর তোকে বলতাম? আমার পকেটে মাত্র 20 টাকাই পড়ে রয়েছে। কি 20 টাকা? তাহলে আর বাংলা খেতে হবে না, ওই 20 টাকায় গনার বাড়িতে গিয়ে এক প্যাকেট চোলাই খেয়ে আয় যা। ধুর বাড়া, আমি কি চোলাই খাই নাকি যে আমায় বলছিস? তাহলে চোদনা, তোর কোন পিসি 20 টাকায় বাংলা বিক্রি করে সেখান থেকে নিয়ে আয় যা। বারা, তোকে একটা বাংলা আনতে বললাম আর তুই বারা উল্টো পাল্টা ডায়লগ মারছিস। নিয়ে আয় না বারা একটা বাংলা, সবাই মিলে খাই। আমার কাছে টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, মদনের দোকানে তো তোকে বাকি দেয়, ওখান থেকে নিয়ে আয়। না বারা, এমনিতেই মদনের দোকানে 1300 টাকা বাকি হয়ে গেছে, আর বাকি করা যাবে না। পল্টুদা, কালকে যখন তোমার নাম করে মদনের দোকানে বাংলা আনতে গেছিলাম তখন মদন বলেছে তোমার নামে নাকি অনেক টাকা বাকি হয়ে গেছে, তাই আর তোমাকে বাকিতে মাল দেবে না। ওই দেখ, মদনও বাকিতে মাল দেবে না, তাহলে কি বাল করে আনবো বাংলা? এ পল্টু, কি রে বাড়া, আজকে তোকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? আরে বাড়া, আমার বাবা কাজে চলে গেছে, চ বাড়া পানু দেখি। কি বলছিস কি বাড়া, তোর বাবা কাজে চলে গেছে? হ্যাঁ রে বাড়া, কাজে চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা, বাবা সেই সন্ধ্যেবেলা আসবে। এ তো বাড়া সেটা ভাঙ্গা খুশির খবর রে।
চ চ, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ চ চ চ। A few moments later. Naughty America. Nobody does it better. এই বাড়া, এটা কি হলো? চোদনা, দেখতে পাচ্ছিস না কারেন্ট চলে গেছে? বাড়া, কারেন্ট যাওয়ার সময় পেল না। কত সুন্দর একটা সিন দেখছিলাম, সিনটার পুরো গার মেরে দিল। হ্যাঁ রে বাড়া, এই কারেন্টটাও লাউড়া হয়েছে। দিনে 14 বার যাবে আর 14 বার আসবে। এ পল্টু, প্রত্যেকদিন কারেন্টটা এরকম যায় কেন বলতো? আরে আমরা কোনো প্রতিবাদ করি না, তাই এরকম হয়। দাঁড়া, একদিন কারেন্টের অফিসে গিয়ে সেটা ভাঙ্গা ক্যাচাল করতে হবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। এই ঘরের মধ্যে কে রে? দরজা খোল। এই গার মেরেছে, আমার বাবা আসলো কোথা থেকে? তোর বাবা এসছে মানে? তুই যে বললি তোর বাবা কাজে চলে গেছে। এবারা সেটাই তো ভাবছি, আমার বাবা তো আমার সামনে দিয়েই কাজে চলে গেল। এ পল্টু, পানুর ক্যাসেটটা তো ডিভিডির মধ্যেই রয়েছে, এখন কি হবে? এই কে রে বাড়া ঘরের মধ্যে? তখন থেকে বলছি না দরজা খুলতে, দরজা খুলতে এত সময় লাগে? এই তো খুলছি খুলছি। এ পল্টু, এখন কি করব? পানুর ক্যাসেটটা তো ডিভিডির মধ্যেই রয়েছে। সেটাই তো বাড়া ভাবছি। ফুটো, এক কাজ কর, তুই দরজাটা খোল। এখন তো কারেন্ট নেই, কোনো অসুবিধা হবে না। পরে কারেন্ট আসলে ক্যাসেটটা বার করে নেওয়া যাবে খন। A few moments later. এ কি, তোরা ঘর অন্ধকার করে ঘরের মধ্যে কি করছিস? এই তো বাবা, টিভি দেখছিলাম, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। ও, কারেন্ট চলে গেছে? তা টিভিতে কি দেখছিলিস? ওই তো বাবা, টম এন্ড জেরি, টম এন্ড জেরি। এ কি বাবা, তুমি এখানে? ও ল্যাংচা, তুই এখানে আছিস? এই তো ফুটোর বাবা নাকি নতুন টিভি আর ডিভিডি কিনেছে, তাই আমাকে কীর্তন শোনাতে নিয়ে আসলো। তা বাবা, তুমি যে কাজে গেলে আবার চলে আসলে কেন? আজকে কাজ হয়নি, তাই চলে এসেছি। ওই তো কারেন্ট চলে এসছে। Naughty America. Nobody does it better. खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। শুয়ারের বাচ্চা, তোরা ঘরের মধ্যে বসে এইসব দেখছিলিস? এই না না বাবা, আমরা তো কার্টুন দেখছিলাম। এইসব কোথা থেকে আসলো আমরা কিছু জানি না। চুপ কর শুয়ারের বাচ্চা, জানি না মারাচ্ছিস। কার্টুন দেখলে কি এইসব উড়ে উড়ে আসলো নাকি? ল্যাংচা, তোর এত বড় সাহস হয়ে গেছে, তুই এইসব নোংরা জিনিস দেখিস? আজ তুই শেষ। এই না না বাবা, আমি কিছু করিনি। যা করেছে ওরা করেছে, আমি দেখতে চাইনি, ওরা আমাকে জোর করে নিয়ে এসছে। এই নানা কাকু, আমরা কিছু করিনি। হ্যাঁ কাকু, সত্যি বলছি, আমরা কিছু করিনি। সত্যি বলছি বাবা, এসব কোথা থেকে আসলো আমরা কিছু জানি না। চুপ কর খানকির ছেলে, ধনের গোড়ায় এখনো পাল ওঠেনি আর পানু দেখা শিখে গেছিস। আজকে তোদের সেটা এমন ভাঙবো তোরা কোনোদিনও বলতে পারবি না। এই 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 সত্যি বলছি কাকু, বিশ্বাস করো, আমরা কিছু করিনি। বাবা সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ কর বাঞ্চোদ, এই বয়সে পানু দেখা? You're